গাইজ আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে কিন্তু অলমোস্ট মনে হয় 10টার মতো, ঘড়ি চেক করা হয় নাই। আসতেছে ও আজকে সকাল থেকে গাইজ নিমির অনেক পেট ব্যথা করতেছে। এতগুলো কালকে ভাজা পোড়া খাইছিল নিম্মি যে ওর পেট ব্যথা হয়ে গেছে। সকালবেলায় সবাই এখন চা খেতে বসেছে। কিছু পাপার চা, নিম্মির চা, আম্মুর চা আর এটা আমার চা। আজকে একটু মার্কেটে যাব, যে আপনাদের সাথে শেয়ার করব গোল্ড প্রাইস কি অবস্থা মার্কেটের, কিছুক্ষণ পরে শেয়ার করব। আর নিম্মি ব্যথায় অবস্থা খারাপ। এই না নিমি, পেট ব্যথা কমবে না, খাবার না খেয়ে থাকলে পেট ব্যথা হতে পারে। একটা খাও। বাচ্চারা খেলতে পারবে? হ্যাঁ, তেল দিয়েছে। এটা 75 করে। তাহলে আরো কিন্তু ঘের মধ্যেও দেখুন এখন বাজে কিন্তু 1:40 মতো। সকালে এই যে নাস্তার শ্যুট নেওয়ার পর কোনো শ্যুট নেওয়া হয়নি, কারণ সকালে আমরা নাস্তা করেছিলাম চা আর ব্রেড। তারপর আম্মু আর পাপা মিলে একটু বাইরে গেছিল, আর ওখানকার শ্যুট আপনারা কিন্তু অলরেডি দেখেছেন, যতটুকু আম্মু আর পাপা শ্যুট নিছিল। তো এখন বাজে 1:40, আর আম্মু দেখেন আসার সময় এই যে ফ্রুটও আনছে, আর আমাদের দুই বোনের জন্য আনছে হচ্ছে, আমি বের করে দেখাচ্ছি, তুমি বের করা লাগবে না, এই যে আনছে আবার ড্রিঙ্কও ড্রিঙ্ক না, একটা লিচি জুস। তো ড্রিঙ্কও আনছে। বন্ধুরা এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। সকালে যে পেট ব্যথা ছিল তো এখন নাই, তাই না? আর আজকে আবার আন্টি আসবে না। আন্টি যেহেতু বলেছিল উনি বুধবারে আসবে না, কিন্তু সকালে আমাদের বাসায় যে দারোয়ানকে উনি বলে গেছে তো উনি আসবে না। তো কি আর করার, একটু আগে ভাগে বললে ভালো হয়, যদিও থাক, আর কিছু বলার নাই। তো এখন আচ্ছা ধরবো না। তো এখন এখানে কিন্তু ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আম্মু চাল আনছিল, চাল ঢেলে আমি এখানে ভাত বসাই দিলাম। পানি ফুটে গেছে, 1000 দিয়ে দিই। আম্মু যে কিচেন, আম্মু আবার ম্যাজিক মশলা এনেছে, বন্ধুদেরকে দেখা। কোথায় ম্যাজিক মশলা এনেছে? ওইটা ম্যাজিক মশলা না, ওটা হচ্ছে তোমার এই সাবান। আচ্ছা দেখুন বন্ধু, মশলা চা, আবার মশলা চা এনেছে। আজকে এই আংটিটা গিফট পেয়েছি, গোল্ডের। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাও। এটাতে আছে 4 আনা, আর এখন সোনার দাম কিছুদিন আগে ছিল 2,47,000, এখন সেটা হয়েছে 2,50,400 কত যেন। বন্ধুরা এই যে আম্মু ই থেকে স্বপ্ন থেকে অনেক বাজার কে গিফট করলো আম্মু? এটা তোমার পাপা, এখানে মাংস আছে। কত? দেখুন বন্ধু, আজকে যেহেতু মাংসটা রান্না করব না, এদিকে এই যে পরে এখানে আছে গরুর মাংস, অল্প একটু নিয়ে এসেছে। অল্প একটু বলতে 1.5 কেজির একটু বেশি আছে। শুক্রবারে কইরো।
গাইস দেখেন এখানে আম্মু বাবা বাইরে থেকে আসার সময় যে স্বপ্ন থেকে এই যে মশলা চা এই চা পাতিটা আনছে। এই চা পাতিটা কিন্তু অনেক ভালো। তারপর আনছে হচ্ছে লাইফ বয় ব্রাজিলের এই বডি সোপটা। কি হয়েছে বন্ধুরা দেখুন আম্মু দাঁড়াও, চুপ করো, আপু দেখাই। এটা দুইটা এনেছিল আর পাউডার এনেছিল। আর এই যে দেখেন গাইস এখানে হিমালয়া পিউরিফাইং নিউ ফেস ওয়াশ আনছে আম্মু এখানে। আর এখানে আছে ওয়াশিং পাউডার। এটা আমি বাথরুমে রেখে রাখি, চাকা কারণ সুপার সকাল হোয়াইট। শেষ। তো এগুলো এখন গোছ করে ফেলবো। বন্ধুরা দুপুরবেলায় রান্না করা হয়নি, কালকে তরকারি আছে অনেক, করলা ভাজি আছে, ডাল আছে, মাছ আছে। তারপরে ডিমটা ভেজে নিলাম, যে মাছ তো 3 পিস আছে, এখানে 3টা ডিম একসাথে ভাজতেছি যাতে করে নিম্মি বুড়িরও খাওয়া হয়। আচ্ছা একটু ঢেকে দিই, ঢেকে দিলে ডিমটা ফুলবে। গাইস দেখেন এখানে আমার এগ অমলেট ডিম ভাজা কমপ্লিট। এখন সবাইকে ভাগ দিয়ে দিব, অনেক দেরি হয়ে গেছে, সবার ক্ষুধাও লাগছে। আসো তরকারি বের করোনি? না সরে ফেলো। গাইস দেখেন আম্মু কিন্তু সন্ধ্যাবেলায় এখন ডাল চচ্চড়ি বসায় নিচ্ছে। কারণ আজকে আমি একটু বাইরে গেছিলাম মার্কেটে, দুপুরে কালকে তরকারি ছিল মারে খেয়ে আসো, খালি ডিমটা ভাজা করছিলাম না রে হ্যাঁ। হ্যাঁ রাতে কি খাবো? আর গাইস এখানে আমি কিন্তু হাঁড়ি নিয়েছি আর এখানে কিন্তু পানি গরম আর তারপর এখানে হুইল পাউডার আছে, ওয়াশিং পাউডার আছে, দিয়ে কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার করতেছি, আপনাদের দেখাবো। ওটাও শেয়ার করবো, আমাদের আন্টিরা দেখবে যে নিহানি কিছু পারে। আমি ওইটা টেবিলে রেখে আসবো। এবার বসে দিব না, আর কিছু আছে? গাইস দেখেন এবার কিন্তু আমার পানি দিয়ে নিল, এবার বসায় নেবে। আমার ডিপে কিন্তু সবসময় পেঁয়াজ কাঁচামরিচ কাটা থাকে, কারণ হচ্ছে হুটহাট চটজলদির জন্য করার জন্য। Guys, আজকে হচ্ছে নাও। একটু বাবিজান আছে। নিহার হাতে দিই না, আমি বসায় দিই। এই যে বন্ধুরা বসায় দিলাম, অনেক আগে থেকে ঠান্ডা গরম হয়ে গেছে। যাও তুমি একটু শুট না, আমি একটু দেখাই। নিহা বুড়ি কি করছে দেখো তোমরা। এই যে পায়েস এখানে দেখুন। এগুলো হচ্ছে আমার রূপার আংটি আর হচ্ছে ব্রেসলেট। নিহার আছে, আমার আছে। এই যে- এগুলো বলো, তুমি বলো বলো। না আমাকে বলতে দাও, না বলো মা, এখানে আসো, বাতাসে বসো। এই পানিটা কিন্তু আমি ফেলে দেবো না। এই পানিটা কিন্তু ফিল্টার যে ইটা আছে যেটাতে পানি ছাকা হয় ওটা পরিষ্কার করে ফেলবো। নিমি বাবা এখানে আসো। এদিকে আসো মা। তো গাইস দেখেন এটা হচ্ছে আমার সিলভারের ব্রেসলেট। তো এখন আমি এই ব্রেসলেটটা পরিষ্কার করে নেব। গাইস প্রথমে একটা গরম পানিতে কিন্তু আমি 2টা বলক দিয়ে নিয়েছিলাম, পানিতে কিন্তু পাউডার দিয়ে নিয়েছিলাম, দিয়ে একসাথে 2টা বলক দিয়ে নিয়েছিলাম কিন্তু। দিয়ে এটা আমি ভালো করে ঘুষে নিচ্ছি। আর কী দিয়ে ঘুরছি জানেন, এখানে যে হাঁড়িতে যে পানিটা আছে তুমি শো করো, এখানে হাঁড়িতে যে পানিটা আছে এই পানিটা একটু নিচ্ছি, দিয়ে এটা ঘষে নিচ্ছি। এবার বন্ধ করি। বন্ধুরা দেখুন আমার আপু এবার গাইস দেখেন ব্রেসলেটটা কিন্তু আমি ঘষে নিয়েছি, এবার আংটিটা ঘষে নিচ্ছি। ব্রেসলেটটা কই? দিয়ে আবার গরম পানিতে ডুবিয়ে দিয়েছি। জি তো গাইস দেখেন আমি সবগুলো আংটি ধীরে ধীরে ঘষে নিই, দেখো শেষে ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। চলো আংটিগুলো আনো। তো গাইস দেখেন এখানে কিন্তু ব্রেসলেটটা পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করতেছে। তো আংটিগুলো এখনো তেমন একটা পরিষ্কার হয় নাই, তো আংটিগুলো আমি আবার কিন্তু ফুটতে দিয়ে চলে আসছি। দেখি এই যে দেখেন গাইস তুমি আমার আংটিতে পানি ফেলবা না। কি পরিমাণ পরিষ্কার হয়েছে গাইস দেখেন। আপনারা হয়তো ডিজাইন বুঝতে পারবেন, আর ডিজাইনটাও কিন্তু বোঝা যাচ্ছে। সহ্য করে আংটি পুরো পানি ছিটিয়ে পুরো শেষ করছি। দেখছেন গাইস? গাইজ আম্মু আমাকে নতুন আংটি কিনে দিয়েছে। এই যে তো গাইস এবার 2টা পরিষ্কার হলে আমি আপনাকে দেখাচ্ছি, কিন্তু দেখান
এভাবে যদি আপনার কোনো সিলভারের কোনো জুয়েলারি কালো হয়ে যায় এভাবে কিন্তু আপনি পরিষ্কার করে নিতে পারবেন, তাই না নিম্মি?